So, dear brothers and sisters, good morning. How are you? I hope you are doing great. So, friends, in this video, we are going to read a small story. As I have mentioned earlier, that if you want to get fluent in English, then you have to read stories. I have heard about reading. If you want to get, there are a lot of teachers who are saying that if you want to get fluent in English, then you have to read a lot of stories. It's good, but if you are at beginner level, that you don't need to read newspapers like Times of India, Hindustan Times. No, those newspapers are not for you. If you are at beginner level, then you need to read small stories. If you read small stories, then you will be able to know how to use words in different contexts, how to form sentences. So these are the techniques that you can use when you are at beginner level. Okay, so friends, let's start to read these stories. The name of the story is The Lion and the Rabbit. আমি শুরু থেকেই বলে এসেছি যে স্পোকেন ইংলিশে এক্সপার্ট হতে গেলে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি রিডিং করা। তুমি তো টেন্সেস শিখছো, তুমি গ্রামার শিখছো, তুমি ভোকাবুলারি শিখছো, সব কিছু খুবই ভালো করছো, কিন্তু তার সাথে সাথে কি করতে হবে, তার সাথে সাথে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে, রিডিং করতে হবে। রিডিং করা মানেই এটা নয় যে আমি একটা বেসিক লেভেলে রয়েছি, আমি টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, টেলিগ্রাফ এইগুলোকে তুলে নিয়ে পড়তে থাকলাম না। সেই সমস্ত আর্টিকেলগুলো, সেই সমস্ত প্যাসেজগুলো আমাদের জন্য নয়। তার কারণটা কি, আমাদের লেভেলটা আমাদের দেখতে হবে। আমরা যেহেতু বেসিক লেভেলে রয়েছি, তাই ওই ধরনের নিউজ পেপার আমরা এখন পড়বো না। হ্যাঁ, ওগুলো যখন অ্যাডভান্স লেভেল হয়ে যাব, যখন আমরা সেন্টেন্স ফর্মিং কীভাবে করতে হয়, ওয়ার্ড ফরমেশন কীভাবে চেঞ্জ হয়, সেগুলো যখন জেনে যাব, তখন আমরা কিন্তু ওই ধরনের নিউজ পেপারগুলো ইজিলি পড়তে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে, ছোট ছোট এই যে মোরাল যে সমস্ত স্টোরিজগুলো রয়েছে, চিলড্রেন স্টোরি বুকস, তোমাদের পাশের কোনো ভাইয়ের বা বোনের কাছ থেকে যদি থেকে থাকে এই ধরনের বুকস, তোমরা তাদের কাছ থেকে চেয়ে নিতে পারো, অথবা তুমি ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনে তুমি ইজিলি পেয়ে যাবে এই ধরনের ছোটো ছোটো মোরাল স্টোরি বুকস, যেগুলো তোমাকে খুবই হেল্প করবে। অ্যাকচুয়ালি ডে টু ডে লাইফে না, তুমি যদি দেখো টাইমস অফ ইন্ডিয়াতে, হিন্দুস্তান টাইমসে হাইফাই ওয়ার্ডস ইউজ করা হয়। অ্যাকচুয়ালি সেই সমস্ত ওয়ার্ডসগুলো কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফ কনভারসেশনে কিন্তু ইউজ করি না। ওকে, আমরা ইউজ করে থাকি কি এই ধরনের ইজি সেন্টেন্স, ইজি ভোকাবুলারি। ঠিক আছে, তো সেইগুলোই আমরা যদি শিখতে চাই, কি করে আমাদের সেই গ্রিপটা হবে, সেটা হবে তোমার এই ছোটো যে স্টোরিজগুলো পড়ে। ওকে, তো চলো বন্ধুরা, আজকে আমরা শুরু করব একটা ছোট গল্প দিয়ে। গল্পটা দেখে নাও এখানেই, দাঁড়া একটু বড় করে নিই। হ্যাঁ, এবার ঠিক আছে। এইখানে দেখেন আমাদের স্টোরিটার নাম দ্য লায়ন অ্যান্ড দ্য র্যাবিট, খরগোশ এবং সিংহ। ওকে, খরগোশ এবং সিংহের গল্প, এই ধরনের গল্প কিন্তু আমরা ছোটোবেলায় খুবই শুনেছি, পড়েছি, কিন্তু ইংলিশে আমরা পড়িনি। ঠিক আছে, তাই আমরা শিখবো ইংলিশে কী করে পড়তে হয়। ওয়ান্স দেয়ার ওয়াজ এ লায়ন ইন দ্য জঙ্গল। ঠিক আছে, একদা একটা জঙ্গলে একটা লায়ন, একটা সিংহ থাকতো বা সিংহ ছিল। এই হুটা কি, এই হুটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। ওকে, এই যে রিলেটিভ প্রোনাউন বলা হয়, এই সমস্ত আমি জাস্ট বলে দিচ্ছি, তার কারণে জাস্ট একটু জেনে রাখো, মানে কাকে কী বলে সব অতটা জানার দরকার নেই। মিনিংটাই আসল। ইংলিশে অ্যাকচুয়ালি কি আমরা প্রচুর গ্রামার শিখেছি, কিন্তু ওই যে একে প্রোনাউন বলে, ভার্ব কয় পর, এই সমস্ত কিন্তু অ্যাকচুয়ালি কোনো পরীক্ষাতেও আসে না। সারা বিশ্বে যেটা হয় ল্যাঙ্গুয়েজের এক্সাম হয়, ল্যাঙ্গুয়েজ। কেউ তুমি সেলফ ইন্ট্রোডাকশন যখন দেবে, তখন তোমাকে বলবে না এটা কি ভার্ব, এটা কি নাউন, তোমাকে শুধু জানবে যে ছেলেটা ইংলিশ জানে নাকি। তাহলে দেখা যাচ্ছে কি সারা বিশ্বে শুধু ভাষার পরীক্ষা হয়। ওকে, কোনো কাকে কি বলে ও সমস্ত গ্রামারবিদরা কোনো খেয়ে দিয়ে কাজ ছিল না, ওরা এসব কাজ করে গেছে। ওকে, তো চলো আর কথা না বেরিয়ে শুরু করি। Once there was a lion in the jungle. একদা জঙ্গলে একটা সিংহ ছিল। হু, যে, তার মানে এইখানে যদি লায়ন ইউজ টু কিল টু
2 to 3 অ্যানিমেলস, মানে একইবারেই যদি লায়ন অভ্যস্ত ছিল হত্যা করতে 2 থেকে 3টে পশু প্রতিদিন, এটা কেন শুনতে বাজে লাগছে না? সেই জন্য আমরা কথায় যে ইউজ করছি, যে once there was a lion in the jungle who used to kill 2 to 3 animals daily for his meal. যে অভ্যস্ত ছিল, ইউজ টুর মানে হচ্ছে অভ্যস্ত থাকা, ঠিক আছে? who used to kill 2 to 3 animals, 2 থেকে 3টে পশু রোজ, ডেলি, ফর হিস মিল, তার খাবারের জন্য। ওকে, অল অ্যানিমালস, সমস্ত পশুগুলো, ওয়েন্ট টু হিম, তার কাছে গিয়েছিল। কি জন্য গিয়েছিল? টু টেল। এই যে টু টেল, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এটা আমি তো শিখেছি। যদি এটা না জেনে থাকো তাহলে আমার ক্লাসগুলো দেখো, ক্লাসে এক্সপ্লেন করা আছে, ঠিক আছে? টু প্লাস V1, টু টেল বলতে, টু রিড পড়তে, টু প্লে খেলতে, টু স্লিপ ঘুমাতে। এই টু এরই 3টে মানে হয়, কিন্তু সেন্টেন্স অনুযায়ী সে মানেগুলো চেঞ্জ হবে। তাহলে তোমরা দেখে নাও ওই ক্লাসটাতে আমি যেখানে বুঝিয়েছি টুটাকে মানে ডিটেলে, এরকম ডিটেলে কেউ তোমাকে শেখাবে না। ও আছে ওয়েন টু হিম, টু টেল বলতে, দ্যাট, এই দ্যাটের মানেটা কি আসছে এখানে? যে, বলতে যে, ডেলি ওয়ান অফ দেম, রোজ তাদের মধ্যে থেকে একজন, উইল কাম আসবে, কার কাছে? সিংহটার কাছে, টু হিম ফর হিস মিল, তার খাবারের জন্য। ওকে, তাহলে পুরো সেন্টেন্সটার মিনিংটা কি আমরা এবার দেখে নিই। ওয়ান্স দেয়ার ওয়াজ এ লায়ন ইন দ্য জঙ্গল হু ইউজ টু কিল 2 to 3 অ্যানিমালস ডেইলি ফর হিস মিল। অল animals went to him to tell that daily one of them will come to him for his meal. একদা এক জঙ্গলে সিংহ বাস করতো, যে অভ্যস্ত ছিল 2 থেকে 3টে পশু হত্যা করতে রোজ তার খাবারের জন্য। অল অ্যানিমেলস, সমস্ত পশুগুলো একদিন তার কাছে গেল তো বলতে যে তাদের মধ্যে থেকে রোজ একজন করে তার কাছে তার খাবারের জন্য আসবে। ওকে, চলে গেল। পরের লাইনটা আমরা একটু দেখে নিই, এদের ছবিটা দেখে নাও এখানে। পরের লাইনটা দেখে নিই। সো দ্য লায়ন এগ্রিড, সেই জন্য লায়ন কী করলো? সিংহ তখন বললো, এগ্রি করলো যে হ্যাঁ আমি রাজি। অ্যান্ড দি স্টার্টেড গোয়িং ফর মেনি ডেজ, এটা অনেকদিন ধরে, দি স্টার্টেড গোয়িং ফর মেনি ডেজ, এটা অনেকদিন ধরে চললো। ওয়ান ডে, এরকম অনেকদিন ধরে চলতেই থাকলো, একটার পর একটা পশু, এইটাই বোঝাতে হয়েছে। স্টার্টেড গোয়িং অনেকদিন ধরে চললো, মেনি ডেজ অনেকদিন ধরে চললো। এবার কি হলো? ওয়ান ডে, একদিন, ইট ওয়াজ র্যাবিটস টার্ন, এটা ছিল একটা খরগোশের পালা। র্যাবিটস টার্ন, ইট ওয়াজ এ র্যাবিটস টার্ন, খরগোশের পালা। হোয়েন হি ওয়াজ অন হিজ ওয়ে হি স এ ওয়েল, যখন খরগোশটা তার রাস্তাতেই ছিল, সিংহের কাছে যাওয়ার সেই রাস্তাতেই যখন ছিল, সে দেখলো, হোয়েন হি ওয়াজ অন হিজ ওয়ে হি স, সে দেখলো, যেহেতু এটা পাস্ট সেই জন্য ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা হচ্ছে। সি স, সিন আমরা জানি, স এ ওয়েল, সে একটা কুয়ো দেখলো। ওকে, নাও হি প্ল্যান্স, এখন সে প্ল্যান করলো, একটা প্ল্যান করে, হি প্ল্যান্স, ঠিক আছে, হি প্ল্যান্স টু কিল হিম, এই যে আবার টু কিল হিম, টু কিল দ্য লায়ন অ্যান্ড সেভ হিমসেলফ, এবং নিজেকে বাঁচাতে, হিমসেলফ। হি ওয়েন্ট টু দ্য লায়ন, সে লায়নের কাছে গেল, ওয়েন্ট টু দ্য লায়ন অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলল, দ্যাট, যে, দেয়ার ইজ আনাদার লায়ন, আর একটা লায়ন আছে। এই যে দেয়ার ইজ, এই যে আর একটা লায়ন আছে, দেয়ার ইজ আমি তো এর আগের ক্লাসেই আপলোড করেছি। দেয়ার ইজ, এটা একটা অবস্থান, একটা সিংহ আছে জঙ্গলে, আর একটা সিংহ আছে, আনাদার লায়ন। ওকে, দেয়ার ইজ এ আনাদার লায়ন, দেয়ার ইজ আনাদার কার, ঠিক আছে। দেয়ার ইজ আনাদার লায়ন হু ক্লেমস, যে, আবার দেখো এখানে রিলেটিভ প্রনাউন, যে, হু ক্লেমস, যে দাবি করে, টু বি মোর পাওয়ারফুল দ্যান হিম, যে দাবি করে সে তোমার থেকেও আরও বেশি শক্তিশালী, ঠিক আছে। এই সিংহটার থেকে সেই সিংহটা আরও শক্তিশালী, এরকম খরগোশটা বলছে ওই সিংহটাকে। এই দেখো ছবিটা দেখো। দেন, তারপর, দ্য লায়ন আস্ক, লায়ন জিজ্ঞাসা করল দ্য র্যাবিট, খরগোশটাকে, টু টেক হিম টু দ্যাট লায়ন, নিয়ে যেতে সেই লায়নটার কাছে, সেই সিংহটার কাছে। দ্য র্যাবিট টেক্স হিম, খরগোশটা নিয়ে গেল তাকে, টু দ্য ওয়েল, সেই কুয়োটার কাছে, অ্যান্ড সেড হি লিভস হেয়ার, এবং বলল সে এখানেই থাকে। হোয়েন দ্য লায়ন লুকড ইন দ্য ওয়েল, যখন লায়নটা, সিংহটা কী করলো, ওই কুয়োর ভিতরে তাকালো, অন হি ইন দ্য ওয়েল হি স, সে কী দেখতে পেল? হিজ ওন রিফ্লেকশন, তার নিজেরই প্রতিচ্ছবি, যেহেতু কুয়োর নিচে জল রয়েছে, সে তার প্রতিচ্ছবিটা দেখতে পেলো। অ্যান্ড জাম্পড, এবং লাফালো, ইন দ্য ওয়েল, কুয়োর মধ্যে, অ্যান্ড ডাইজ, এবং মারা গেল।
তাহলে এটা মোরাল স্টোরি, যেহেতু মোরাল স্টোরি থেকে আমরা কী শিখলাম, উইজডম উইন্স মাইট, জ্ঞানীরাই জয়ী হয়। ঠিক আছে, তো এই ছিল বন্ধু আজকের একটা ছোট্ট স্টোরি। মানে এইভাবে তোমাদেরকে না নেট থেকে, যেহেতু দেখো আমি নেট থেকেই কিন্তু পড়ছি, এইভাবে নেট থেকে স্টোরি ডাউনলোড করে বা তুমি ডাউনলোড না করো, পিডিএফ না করো, তুমি পড়তে পারবে। সার্চ করবে লিখে গুগলে গিয়ে যে মোরাল স্টোরিজ বা দেখো। ঠিক আছে, আমি এই চ্যানেলটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটা তোমাদের খুবই হেল্প করবে মানে রিডিংয়ের ক্ষেত্রে। ওকে, সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ট্রাই টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস, প্যারেন্টস, neighbors, so that I can make this sort of videos. Thank you for watching this video.